হ্যালো বন্ধুরা, দেখো মানুষ অভ্যাসের দাস কেন বলছি জানো? এই যে ব্রিটানিয়া থিন নিয়েছি, আর সাথে নিয়েছি মুড়ি, আর নিয়েছি হচ্ছে জল। আর এর মধ্যে কিন্তু কিচ্ছু নেই, নুন নেই, চিনি নেই, কিচ্ছু নেই, খেতে একদম ভাল লাগছে না। তাই জন্য নিয়ে নিয়েছি আমি এই যে ব্রিটানিয়া থিন, ভেঙে নিয়েছি দুটো যাতে একটু স্বাদ লাগে। সেই জন্যই বললাম যে মানুষ অভ্যাসের দাস। আমি এই খাবারটা একদমই পছন্দ করি না খেতে। হ্যাঁ, মুড়ি জল চিনি দিয়ে খেতে খুব ভাল লাগে, কিন্তু এভাবে খেতে ভালো লাগে না, তবুও খাচ্ছি। তার একটাই কারণ হচ্ছে বর্তমানে আমার শরীরটা একদমই ভালো নয়। তো ডাক্তার আমাকে বলেছে যে পেট যেন খালি না থাকে, একটু পরপরই খাবার খেতে হবে। আর ওই যে লিকার চা খেয়েছিলাম, যে মানুষ আমি লিকার চা একদমই পছন্দ করি না, ঘুম থেকে উঠে আগে দুধ চা নিয়ে বসতাম, সেই মানুষের এখন খাবার হয়েছে লিকার চা, এরকম মুড়ি জলে ভেজানো এই সমস্ত। তো এখন আমি বাধ্য, আজ 3 মাস হয়ে গেল আমি সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু লিকার চাই খাই, দুধ চা খাই না, মানে আমাকে ছাড়তে বলেছে। তো এখন বর্তমানে আমার মানে পেটটা খুব ব্যথা করে, যার জন্য কি হয়েছে ঠিক জানি না। তাই বলেছে আমাকে যে টক খাবার খেতে না, তারপরে আর ঝাল খাবার খেতে না, তারপরে টক ঝাল, আর হচ্ছে গরম, আর হচ্ছে তোমার ইয়ে খেতে না, ওই কী যেন ঢ্যাঁড়স, ঢ্যাঁড়স খেতে না। তো এই খাবারগুলো আমাকে খেতে বারণ করেছে। তো ভাবছি যে দেখো কীরকম একটা সময় ছিল, ফুচকা প্রচণ্ড ভালোবাসতাম, ফুচকা খেতাম, তার পরবর্তীতে ফুচকার প্রতি একটা ঘেন্না আসে, আলু সেদ্ধ মাখা এইসব দেখে ঘৃণা পেতাম। তো যাই হোক, সেই সময় কিছুদিন আমি ছেড়ে দিয়েছিলাম। তারপরে ইদানিং এত ভালো লাগে ফুচকা খেতে, বাইরে গেলেই আমি ওর বরকে বলি আমাকে ফুচকা দাও, আর আমি মোটামুটি 20-30 টাকার খেলেও মনে হয় যেন আশা মেটে না, আরও খেতে ইচ্ছে করে। তো ভাবছি এখন তো আমি ফুচকাও খেতে পারবো না যেহেতু টক, আর গরম খাবারও খেতে পারবো না। আমার গরম গরম ভাত দিয়ে কিছু ভাজা বড়া দিয়ে খেতে খুব ভাল লাগে, সেগুলোও খেতে পারবো না। তারপরে কি বলবো, ঝাল খেতে পারবো না। আজকে আমার বর বলছে রান্নায় কোনো লঙ্কাই দেবে না, কাঁচা লঙ্কাও না। তাই ভাবছি কী করে খাবো, কিন্তু খেতে আমাকে হবে। তো সেই জন্যই ভাবলাম যে মানুষ হচ্ছে অভ্যাসের দাস। আর এই যে একটু পরপরই এটা হচ্ছে আমার সঙ্গী, একটু পরপর কী খাবো, তো সেই জন্য তখন এই মুড়ি আর বিস্কুট সাথে ভেঙে নিয়ে খেয়ে নিজেকে একটু ঠিক রাখার চেষ্টা করি। কারণ একটু পরপর তো কী খাবো, বর্তমানে রুটি খাই না, খাচ্ছি না আর কি। তো কী খাবো ভাবি, তো এটাই মনে হয় যেন একটু সহজ খাবার, তো এটাই খেয়ে নিই। এই যেরকম করে একটু মুড়ি নিই আর একটু করে বিস্কুট নিয়ে খাই। তো সেই জন্যই বললাম যে মানুষ হচ্ছে অভ্যাসের দাস। তো চলো টাটা, আমি খেয়ে নিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করব। কারণ সুস্থতা হচ্ছে সবার আগে, সুস্থ থাকলে সব কিছু করা যায়, এটা আমি মনে করি। এবং সবাই সেটাই বলবে যে সুস্থ থাকলে জীবনে সব কাজ করা যায়। ভালো থেকো বন্ধুরা।